আজ সারা ভারতবর্ষ জুড়ে গরম আলুর বাজার। সারা দেশের পাশাপাশি আলুর দাম বেড়েছে বাংলাতেও। দক্ষিণবঙ্গের বিভিন্ন মোকামে আজ প্রতি প্যাকেটে 40 টাকা পর্যন্ত বেড়েছে আলুর দাম। দক্ষিণবঙ্গের মোকামগুলিতে আজ 50 কেজি স্টোর ডেলিভারি জ্যোতি আলুর দাম মোটামুটি 700 থেকে 750 টাকা। অন্যদিকে উত্তরবঙ্গে আজ 50 কেজি স্টোর ডেলিভারি জ্যোতি আলুর দাম মোটামুটি 575 টাকা। বিগত 3 বছরের ক্ষতির ধাক্কায় দেওয়ালে পিঠ ঠেকেছে বাংলার আলু চাষি ও ব্যবসায়ীদের। এবছর ভালো দামে আলু বিক্রি করে ক্ষতি কিছুটা পূরণ হয় কিনা এখন সেদিকেই তাকিয়ে আছেন বাংলার প্রান্তিক মানুষেরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আছি হুগলি জেলার হরিপাল এলাকায়। চলুন এখন এখানকার আলু চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নেব আজকের আলুর দাম, লোডিং কেমন হচ্ছে এবং আলুর ফলন কেমন আছে। দর্শক বন্ধু, সকাল থেকেই সারা ভারতের আলুর দামের লাইভ আপডেট পাওয়ার জন্য এখনই প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপটি ডাউনলোড করুন। আর চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। আর এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রচুর পরিমাণে শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ বা আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। নমস্কার দাদা। নমস্কার। তো আপনার নামটা একটু জানতে চাইবো। আমার নাম শ্যামল চক্রবর্তী। তো শ্যামল বাবু, আজকে আপনাদের হরিপালে 50 কেজি জ্যোতি আলুর দাম কি আছে? আজকে 50 কেজি জ্যোতি আলুর দাম চাষিদের দাম আছে 680 থেকে 700 টাকা। আর বন্ডের দাম আনুমানিক কেমন আছে? 750 টাকা। 750 টাকা দামে লোড হচ্ছে। তো জ্যোতি ছাড়া আর কি কি প্রজাতি আলু এখানে পাওয়া যায়? এখানে এবছরে কলম্বো চাষ হয়েছে একটু বেশি, হেমাঙ্গিনী চাষ আছে, জ্যোতির চাষ আছে, চন্দ্রমুখীর চাষ আছে। তো চন্দ্রমুখী আলুর দাম কি আছে? চন্দ্রমুখীর দাম হচ্ছে 900 টাকা দাম আছে। রেডি সেটের দাম। সেটের দাম রেডি। তো আর হেমাঙ্গিনী কি একই দাম? হেমাঙ্গিনী জ্যোতির থেকে 5-10 টাকা বেশি। জ্যোতির থেকে 5-10 টাকা বেশি। তো আপনাদের এখানে আলুর ফলন কি রকম কি হয়েছে? আমাদের এখানে জলের আগের আলুটা ফলন হয়েছে ওই 4 থেকে 4.5 খানা। আলুর ফলনটা কেমন হয়েছেন বললেন? 4 থেকে 4.5 খানা জলের আগের আলু। জলের আগে আলু। জলের পর যে আলুটা লাগানো হয়েছে সেটা কি এখন উঠছে? জলের আগের আলু এখনো ওঠেনি, এখনো ছেদ জল খাচ্ছে। জল খাচ্ছে। ওটা উঠতে মোটামুটি কতদিন টাইম লাগবে? 10টা দিন লাগবে। এখনো 10 দিন টাইম লাগবে। তো দাদা, যে নামি আলুটা লাগানো আছে জমিতে, তো ওটার ফলন কি ঠিকমতো হবে বলে মনে হচ্ছে? এখনো গাছ কাঁচা আছে, জল দিচ্ছে, ওষুধ দিচ্ছে, এখনো মাটির তলার আলু তো বলা মুশকিল আছে। তো কটা করে হবে মোটামুটি বলা যাবে না, ওটা মাটির নিচে আলু তো বলা যাবে না। তো আমরা কিছুদিন আগে একটা তারকেশ্বর টিভি বা চ্যানেলে ওইদিকে দেখলাম যে আলুটা পাঞ্জাব থেকে আনা হয়েছিল, তো ওটার ফলনটা মানে আলুটার দেখবেন অনেকটা দেখেছেন কি? ওটা একটা হ্যাঁ হ্যাঁ অনেকটা কেমন আলুটা হয়েছে। তো এটা কি সত্যি না এমনি চাষের হয়েছে ফলন বীজের গন্ডগোলের কারণে? ওটা এখানে হরিপালে সেরকম রিপোর্ট নেই। হ্যাঁ, পুতুলের মতন আলু হয়নি। ওই একটা গোটা জমিতে একটা দুটো হতে পারে। ওকে ওকে। তো অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে নিউজটা দেওয়ার জন্য। ইন্ডিয়ান পটেটোকে আমাদের আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। তো জলের পরে আলুটা উঠতে এখনো 10 দিনের মতো টাইম লাগবে। হ্যাঁ হ্যাঁ। তো এবছর যে আলুটা চাষ হয়েছিল, তো আলুর কোয়ালিটি কেমন আছে? এবছর জলের আগের আলু কোয়ালিটি খুব ভালো হয়েছে। তো ভালো হয়েছে। তো ওইগুলো কি স্টোর বীজ না এমনি আপনার পাঞ্জাব বীজ বেশি ব্যবহার করা হয়েছে? পাঞ্জাব বীজ বেশি হয়েছে চাষ এবছরে, স্টোর বীজের চাষটা এবারে কম হয়েছে। তো আলুর দাম তো কালকের থেকে আজকে একটু ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? ঊর্ধ্বমুখী। সর্বত্র ঊর্ধ্বমুখী। তো দাম কি বাড়ার সম্ভাবনা কিছু আছে কি মনে করছেন আপনি একজন ব্যবসায়ী হিসেবে? আলুটা অর্থাৎ এই আলুটা খোলার পর বোঝা যাবে যে কখানা করে কাটাই হচ্ছে বা বিঘে কতগুলো করে হচ্ছে, সেলে তবে বোঝা যাবে। তো দামটা কি কারণে বাড়ছে যদি একটু বলেন। একটা কারণ বলতে গেলে যে অকাল বৃষ্টিতে চাষটা একটু কম হয়েছে, তারপরে পাঞ্জাবেও একটু আলু কম, ইউপিতেও একটু আলু কম, গুজরাটেও একটু আলু কম। এই সব মিলে চাহিদাটা রয়েছে আলু যোগানের থেকে, আলু চাহিদা আছে।
আচ্ছা, চাষি ভাইদের আলুর যেটা উঠছে সেটার খরিদ্দার কেমন আছে এখন? মানে চাষিরা যে আলুটা জমি থেকে তুলছে, ওর যা তো হচ্ছে স্টোরের ভেতরে ঢুকছে, হিমঘরে ঢুকছে আলুটা। আচ্ছা, চাষি ভাইরা বেশি লোড করছে না বিক্রি করে দিচ্ছে আলুটা? চাষিরা কিছু আলু বিক্রি করছে, কিছু আলু স্টোরে রাখছে। স্টোরে রাখছে। তো এবছরে স্টোর কি ভর্তি হওয়ার সম্ভাবনা আছে আপনাদের এই এলাকায়? আমাদের হুগলি জেলায় আলু মোটামুটি যা দেখতে পাচ্ছি ভালোই হয়েছে। আমাদের মোটামুটি যা দেখা যাচ্ছে আগের বারে যা লোড হয়েছিল তার থেকে হয়তো 5% কম লোড হতে পারে। তো আপনার তো হরিপাল ইউনিট, তো হরিপাল ইউনিটে কতগুলি কোল্ড স্টোর আছে? হরিপাল ইউনিটে 16টা কোল্ড স্টোর আছে। 16টা কোল্ড স্টোর আছে। 12 নম্বরে কাজ করে থাকি, 5-6টা কোল্ড স্টোরে কাজ করে থাকেন। তো এই 5-6টা কোল্ড স্টোরে বাইরে থেকে কি আলু এসে লোড করছে? গত বছরে যা আলু এসেছিল তা এবছরে আসেনি, 1-2 গাড়ি আসছে। ওটা কি উত্তরবঙ্গ থেকে না আপনার ইউপি থেকে আসছে? ইউপি থেকে পাঞ্জাবের বীজ এসে লোড হচ্ছে। নমস্কার দাদা, তো আপনার নামটা একটু জানতে চাইবো। তো আপনি চাষি কাম ব্যবসায়ী না চাষি? চাষি। তো আজকে তো আলু ভাঙা হচ্ছে আপনার, তো কাটাই কটা করে আলু হচ্ছে? এটা আমার এটা 3.5 খানা করে। 3.5 কানা করে আলুটার একটা একটুখানি মার হয়ে গেছে। তো এই আলুটা মূলত বৃষ্টির আগে লাগানো না বৃষ্টির পর? বৃষ্টির আগের দিনে। বৃষ্টির আগের দিনই। তো বৃষ্টির কারণে অনেকটা ক্ষতি হয়ে গেছে। অনেক খুবই পড়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। তো এটা কি আপনার পাঞ্জাব বীজ ব্যবহার করছেন না স্টোর বীজ? পাঞ্জাব বীজ। তো পাঞ্জাব বীজ মোটামুটি কত দামে কিনেছিলেন এটা? তখন আমরা কিনেছিলাম 1800 টাকা বস্তা। 1800 টাকা বস্তা। তো আলুটা কি তুলে স্টোর বন্দি করছেন না বিক্রি করে দিচ্ছেন? বিক্রি করে দিচ্ছেন। তো দাম কি আছে আজকে আপনারা বিক্রি করছেন? আজকে আমরা এই 680 টাকা করে দিচ্ছি। 680 টাকা করে। আপনাদের লোকাল ব্যবসাদার কি করছেন? ব্যবসাদার কি করছেন? দাদা দেখছি অনেক জায়গায় আলু ভাঙা হচ্ছে। তো আলুর বৃষ্টির পরে এখনো তো মনে হয় যারা আলু লাগিয়েছে তাদের ফলন কিরকম হবে বলে মনে করছেন? বা আপনারও কি আছে বৃষ্টির পরে আলু লাগানো হয়েছে? হ্যাঁ, বৃষ্টির পরে একটু কম হবে। কম হবে। সেগুলো কি এখনো জল দেওয়া হচ্ছে না? তুলতে মোটামুটি কতদিনের মতো টাইম লাগবে এখন? এখন কত 7-8 দিন লাগবে। 7-8 দিন তুলতে টাইম লাগবে। এরপর তো রাখতে পারবে না, চৈত্র মাস পড়ে যাচ্ছে। চৈত্র মাস পড়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে স্যার। দাদা আপনার নামটা একটু বলবেন? শ্রেষ্ঠপাল। তো এটা কি হরিপাল ইউনিট? তো হরিপাল ইউনিটের অন্তর্গত। তো আজকে যে আলুটা দেখছি আপনার বস্তাবন্দি করা আছে, তো এটার কি আলু মূলত? জ্যোতি আলু। তো এটা কি বৃষ্টির আগে লাগানো হয়েছে না বৃষ্টির পর? বৃষ্টির পরে লাগানো হয়েছে। তো ফলন কেমন আছে বৃষ্টির পরে আলু? খুবই কম। আপনার এটা কাটায় মোটামুটি কটা ফলন হয়েছে? তো আগের বছর 40-50 খানা আলু হয়েছিল, তো এবছর হয়তো দেখতে পাচ্ছি আপনার খুবই কম। তো আলুটা কি স্টোর বন্দি করছেন না বিক্রি করে দিচ্ছেন? স্টোরে রাখছেন। দাদা আপনার নামটা একটু জানতে চাইবো। অনিল পাত্র। তো আপনি একজন চাষি ব্যবসায়ী না চাষি? চাষি। তো এবছরে আপনার আলুর ফলন কেমন হচ্ছে? অনেক ফলন কম। অনেক ফলন কম। তো এটা কি বৃষ্টির আগে লাগানো না বৃষ্টির পরে স্যার? পরে। তো এটা কি পাঞ্জাব সিড না স্টোর বীজ ব্যবহার করছিলেন? পাঞ্জাব বীজ। তো আলুটা তোলা হয়ে গেছে, বস্তাবন্দি হচ্ছে। তো এটা কি স্টোরে যাবে না আপনি বিক্রি করে দিচ্ছেন? স্টোরে। তো দাম তো মোটামুটি ভালোই আছে দাদা, বিক্রি না করে স্টোরে রাখছেন। আগলে কি হবে, কবছর তো লস খেয়েই যাচ্ছি। তো লস তো খাচ্ছেন। তো দাম বেশি থাকার কারণে তো বিক্রিও করতে পারতেন, স্টোরে রাখছেন, সে অসুবিধা নেই। বেশ কত বিঘের মতো আলু চাষ করেছিলেন দাদা? 3 বিঘের মতো চাষ করেছিলেন। তো সব কি তোলা কমপ্লিট না আজ থেকেই তোলা হচ্ছে? এই প্রথম তুলছেন। তো বাকি যেগুলো আছে সেগুলো কি বৃষ্টির পর লাগানো হয়েছে? নামি লাগানোগুলোর কি ফলন কিরকম হবে? এর থেকে কম হবে না কি? অনেক কম হবে। ওগুলোও কি পাঞ্জাব বীজ ব্যবহার করেছিলেন? দুবার কি পাঞ্জাব বীজ কিনতে হয়েছিল আপনাকে? নষ্ট হয়ে গেল। তো আপনার এই জমি ফমি জলে মোটামুটি নষ্ট হয়ে গেছিল নাকি?
এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।